আপনি আপনার পিসিতে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন, অথবা নতুন একটি পিসি অথবা ল্যাপটপ আপনি বাজার থেকে কিনে নিয়ে বাসায় এসেছেন। এখন অবশ্যই সেটিকে কনফিগারেশন করতে হবে। কিংবা ধরুন কোনো একদিন আপনি আপনার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন, বন্ধু বলল তার পিসিটাকে একটু সেটিংস গুলো ঠিক করার জন্য। এখন আপনি এমন একটা ভাব নিলেন যে তাকে বোঝাতে চাইলেন যে আপনি সব জানতা সমশের। যাই হোক, সেটিংস গুলোর জন্য কোন অপশন কোথায় আছে খুঁজে পেতে মোটামুটি আপনার কপালের উপরে চিকন ঘাম এসে গেছে। পাশে থাকা আপনার বন্ধু আপনার ভাবভঙ্গি দেখে ভাবতেছে, হাদারাম মনে হয় আজকে আমার পিসির 12টা বাজিয়ে ফেলে। অবশেষে আপনি কিন্তু সেটিংস গুলো পেয়েছেন, কিন্তু অনেক কাঠ লাকড়ি খরচ করে। পাওয়ার পরে আপনি মনে মনে ভাবলেন, আচ্ছা এই সেটিংস গুলো আরো খুব সহজে পাওয়া যায় না? অর্থাৎ আমি এক জায়গায় যাব আর সেখান থেকে আমার পিসির সমস্ত সেটিংস গুলো আমি সেখান থেকে পেয়ে যাব এবং আমি আমার কাজকে খুব দ্রুত করে নিব। হ্যাঁ মহাশয়, আমি আপনাকেই খুঁজছি। অবশ্যই আছে, চলুন তাহলে পিসি স্ক্রিনে যাওয়া যাক। আমি পিসি স্ক্রিনে যাব, আপনি কি করবেন? না না, জটিল কিছু করতে বলবো না। আপনি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, আর পাশে দেখুন একটি ঘন্টা আছে, সেখানে ঢং করে একটি ঘন্টা বাজান। এই যে আমি চলে এসেছি আমার পিসি স্ক্রিনে। প্রথমে আমি একটু নমুনা দেখাবো, অর্থাৎ আমি একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করে রেখেছি, এটিকে আমি ওপেন করে দেখাবো। এই যে দেখুন, এটি আমার সেই ফোল্ডার, অর্থাৎ এখানে সব সেটিংস গুলো আমার করে রাখা আছে বা দিয়ে রাখা আছে। দেখুন কন্ট্রোল প্যানেলের মতো এই ফোল্ডারের আইকন। এখন মনে মনে কি ভাবছেন, এটা কন্ট্রোল প্যানেল? না, এটা অবশ্যই কন্ট্রোল প্যানেল না, এটা মাল্টি সেটিংস প্যানেল অথবা মাল্টি কাস্টমাইজ ফোল্ডার বলা যেতে পারে। চলুন দেখি এটিকে ওপেন করে দেখা যাক এর মধ্যে কি হাতি এবং ঘোড়া আছে। দেখুন আমি এটিকে ওপেন করার সাথে সাথে এখানে দেখুন অনেক ধরনের সেটিংস আছে, অর্থাৎ আপনার পিসির যত ধরনের সেটিংস আছে সব সেটিংস গুলো এখানে কিন্তু দেওয়া আছে। এখান থেকে আমরা লিস্ট করে দেখি। দেখুন এখানে উপরে টপিক অনুসারে আমার সেটিংস গুলো দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, দেখুন এখানে 11টি সেটিংস আমার দেওয়া আছে। অটো প্লে আমরা দেখতে পাচ্ছি 3টি। এভাবে আপনার পিসির সব ধরনের সেটিংস কিন্তু এখানে দেওয়া আছে। যেমন ধরুন আপনি চাচ্ছেন এখান থেকে অ্যাড অর রিমুভ প্রোগ্রামস আপনি যাবেন, তাহলে এখানে ডাবল ক্লিক করুন। দেন দেখুন আপনার পিসির যে অ্যাড এবং রিমুভ প্রোগ্রাম আছে এই অপশনটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে, এবং এটি খুব কুইকলি কাজ করার জন্য এই অপশনটি ব্যবহার আপনি করতে পারেন। এখন আপনি ভাবছেন এই ফোল্ডার আমি কেমনে তৈরি করব? মহাশয়, এত ভাবার কিছু নেই, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, আমি ছোট্ট একটু কোড ব্যবহার করেছি, এই কোডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি টু পেস্ট মারবেন, ঠিক আছে? হুড়ে পেয়ে গেছে বলে আপনি আবার চলে যাবেন না, ঠিক আছে? কারণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আসলে ফোল্ডারটা কিভাবে তৈরি করতে হবে। তাহলে চলুন কেমনে কি করা যায় দেখে নেওয়া যাক। আমি এটিকে কেটে দিয়ে আমি এটিকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? রিসাইকেল বিন থেকে ডিলিট করলাম। এই যে দেখুন, এটি হলো আমার সেই কোড। এখন এই কোডটিকে আমি মাউস রাইট বাটন ক্লিক করে কপি করব। দেন ডেস্কটপে মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ যাব। নিউ থেকে আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমরা পেস্ট করব। দেন আমরা ছোট্ট একটি ইন্টারফেস করব। দেখুন আমার ফোল্ডারটি এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং এটি নাম ছাড়া ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এটিকে ওপেন করি, দেখুন সেম জিনিসগুলো আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ সব সেটিংস গুলো আমরা আমাদের এই ফোল্ডারের ভিতরে পেয়ে গেছি। এখান থেকে চাইলে আমরা ওপেন করতে পারি। দেখুন কি অনেক মজার, তাই না? এখন আপনি আপনার পিসিতে এই ফোল্ডার ক্রিয়েট করার অপশনটি আপনি প্র্যাকটিস করতে থাকেন, এবং প্র্যাকটিস চলাকালীন সময় যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন, ঠিক আছে? আজ পর্যন্ত এই ভিডিওটি কেমন হলো তা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। পরের টিউটোরিয়ালে মজা করার টিপস শেখার 4র্থ পার্ট নিয়ে আমি হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন। আর শেষ করার আগে কি বলবো, চ্যানেলের আগে তো বলেছি সাবস্ক্রাইব আর বেল বাটনের কথাটা আবার একটু মনে করিয়ে দিলাম, ঠিক আছে? আর আগে যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে আর কি বলবো, বাসায় দাওয়াত রইলো, অবশ্যই আসবেন। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাওয়াত নিতে বলবেন না কিন্তু। টাটা, বাই বাই।